গুগল বা ইয়াহু কিংবা ফেসবুক বা ইউটিউব এই সকল ওয়েবসাইট সম্পর্কে আমরা সকলেই জানি, কিন্তু আপনি কখনো কল্পনা করেছেন এই সকল ওয়েবসাইটের মধ্যে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কোনটি? তাই আজকের এই ভিডিও দেখলে আপনি বুঝতে পেরে যাবেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় 10টি ওয়েবসাইট কোনটি এবং প্রতিদিন এই সকল ওয়েবসাইটে কি পরিমাণ মানুষ ভিজিট করে থাকে। আবার এর মধ্যে এমনও ওয়েবসাইট আছে যেটাতে অনেকেই ভিজিট করে কিন্তু সেটা কেউ বলতে চায় না। रहा नहीं जाता। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বরে রয়েছে হোয়াটসঅ্যাপ.com। মেটা প্ল্যাটফর্মের জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে হোয়াটসঅ্যাপ.com, যেটি চালু হয়েছিল 2009 সালে। 2009 সালের ফেব্রুয়ারি মাসে ব্রায়ান অ্যাক্টন ও জন কোমো মিলে এই হোয়াটসঅ্যাপ তৈরি করেছিলেন। এটি মূলত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যা দিয়ে কারোর সাথে চ্যাট করা, কথা বলা এবং বিভিন্ন রকমের ফাইল আদান প্রদান করা যায়। আর এটি করার জন্য আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। যত দিন যাচ্ছে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা তত বৃদ্ধি পাচ্ছে। সারা বিশ্ব জুড়ে 3 বিলিয়নেরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ ইউজার রয়েছে। শুধু তাই নয়, তারা 55 বিলিয়নেরও বেশি মেসেজ আদান প্রদান করে এবং 1 বিলিয়ন ভিডিও প্রতিদিন হোয়াটসঅ্যাপে আদান প্রদান হয়। তাছাড়া প্রতি মাসে 3.2 বিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপে ভিজিট করে থাকে। সারা বিশ্বে মোট 60টি ভাষায় এটি ব্যবহৃত হয়। তবে এই ওয়েবসাইট ছাড়াও 10 নম্বরে আরও একটি ওয়েবসাইট রয়েছে যেটা হলো একটি অ্যাডাল্ট ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটটিতে প্রায় 3.4 বিলিয়ন মানুষ ভিজিট করে থাকে। শুনতে অবাক লাগলেও আমাদের বিশ্বের সুশীল মানুষগুলো রাতের আড়ালে এই সব অশ্লীল ওয়েবসাইট ভিজিট করে থাকে, কিন্তু কখনো তারা সেটা বলতে চায় না। সহজভাবে বলতে গেলে এই ওয়েবসাইটে প্রতি মিনিটে প্রায় 75,000 মানুষ ভিজিট করে থাকে। আর বিশেষ করে ছুটির দিনে এই ওয়েবসাইটে ট্রাফিকের সংখ্যা অনেক বেড়ে যায়। শুনলে অবাক হবেন, এই ওয়েবসাইট রিলিজ হওয়ার মাত্র একদিনের মধ্যে 1 মিলিয়ন ভিজিটার্স পেয়ে গিয়েছিল। তো আপনি যদি সেই সকল সুশীল মানুষদের মধ্যে পড়েন তাহলে এখনই সাবধান হয়ে যান। এরপরে 9 নম্বর রয়েছে ইয়াহু.com। বিশ্বের অন্যতম ইমেল সাইট হচ্ছে ইয়াহু.com। তাছাড়া এটি ইমেল বাদেও খবর ও মিডিয়া ভিত্তিক একটি ওয়েবসাইট। আর এটি মূলত যুক্তরাষ্ট্রের অন্যতম বড় একটি ওয়েবসাইট। 1994 সালের দিকে ইয়াহু.com প্রতিষ্ঠা হয়েছিল, তবে এটি অ্যানাউন্স হয়েছে 1995 সালে। বর্তমানে পুরো বিশ্বের 3.8 বিলিয়ন মানুষ প্রতি মাসে এই ওয়েবসাইট ভিজিট করে থাকে। মানে সহজভাবে বলতে গেলে এই ওয়েবসাইটে প্রতি মিনিটে প্রায় 83,000 মানুষ ভিজিট করে থাকে। এরপরে 8 নম্বর রয়েছে yandex.com। রাশিয়ার বৃহত্তম একটি প্রযুক্তি কোম্পানি হলো ইয়ানডেক্স। এটি রুশ ভাষার বৃহত্তম একটি সার্চ ইঞ্জিন। 1997 সালে রাশিয়ার অন্যতম এই সার্চ ইঞ্জিন তৈরি হয়েছিল। বর্তমানে পুরো বিশ্বের 4.1 বিলিয়ন মানুষ প্রতি মিনিটে এই ওয়েবসাইট ভিজিট করে থাকে এবং রাশিয়াতে গুগলের চেয়েও বড় সার্চ ইঞ্জিন হচ্ছে yandex.com। এরপরে 7 নম্বর রয়েছে উইকিপিডিয়া। বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি অভিধানিক সাইট হচ্ছে উইকিপিডিয়া। আর এটিও গুগলের মতো একটি সার্চ ভিত্তিক ওয়েবসাইট। 2001 সালের দিকে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার উইকিপিডিয়া চালু করেছেন এবং এই ওয়েবসাইটটি অর্গানাইজ করে উইকিমিডিয়া ফাউন্ডেশন। একজন মানুষের প্রয়োজনীয় তথ্য খুঁজতে উইকিপিডিয়া ব্যবহার করে থাকে। আর উইকিপিডিয়াতে শুধুমাত্র ইংরেজি ভাষা ছাড়াও প্রায় 300টি ভাষা অ্যাভেলেবল রয়েছে। বর্তমানে এই ওয়েবসাইটের প্রতি মাসে ভিজিটরের সংখ্যা 5.3 বিলিয়ন মানুষ। মানে প্রতি মিনিটে প্রায় 1,20,000 মানুষ উইকিপিডিয়া ওয়েবসাইট ভিজিট করে থাকে। সঠিক তথ্য ও বিস্তারিত জানতে আমরা সব সময় উইকিপিডিয়া ব্যবহার করি। এরপরে 6 নম্বরে রয়েছে বাইডু.com। চীনের অন্যতম সার্চ ভিত্তিক একটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে বাইডু.com। আর এটিও গুগলের মতো একটি সার্চ ভিত্তিক ওয়েবসাইট। আপনার প্রয়োজনীয় সকল তথ্য খুঁজতে গুগলের মতো ব্যবহার করতে পারেন বাইডু ওয়েবসাইট। সব মিলিয়ে মোট 57টি সেবা রয়েছে এই ওয়েবসাইটে। 2000 সালে চীনের বেইজিংয়ে এই কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে চীন ও পুরো বিশ্ব জুড়ে মোট 5.9 বিলিয়ন মানুষ প্রতি মাসে এই ওয়েবসাইট ভিজিট করে। আমাদের দেশে আমরা ফেসবুক ব্যবহার করতে পারলেও চীন দেশটিতে ফেসবুকের পরিবর্তে বাইডু ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 5 নম্বরে রয়েছে instagram.com। ফেসবুকের মতো বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় ওয়েবসাইট হলো instagram.com। এই ওয়েবসাইটে আপনি ছবি, ভিডিও এবং রিলস আপলোড করতে পারবেন এবং বন্ধুদের সাথে চ্যাটিংও করতে পারবেন। 2010 সালের 6 অক্টোবর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইনস্টাগ্রাম। শুরুতে ইনস্টাগ্রামে ফেসবুক ও টুইটারের মতো ছবি শেয়ারিং এর সুবিধা নিয়ে কার্যক্রম শুরু করলেও পরবর্তী সময় প্ল্যাটফর্মটিতে 15 সেকেন্ডের ভিডিও শেয়ারিং এর সুবিধা যোগ করা হয়। আর এটিও অর্গানাইজ করে থাকে মেটা প্ল্যাটফর্ম। বর্তমানে এই ওয়েবসাইটটিতে প্রতি মাসে 6.7 বিলিয়ন মানুষ ভিজিট করে থাকে। তাছাড়া ওয়ার্ল্ডের বড় বড় সেলিব্রিটিরা ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে। এরপরে 4 নম্বর রয়েছে টুইটার.com বা x.com। বিশ্বের
সর্বোচ্চ ভিজিট হওয়া জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে 4 নম্বরে রয়েছে টুইটার। 2006 সালের 21শে মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল টুইটার, আর এটিও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া ভিত্তিক ওয়েবসাইট। 2006 সালের মার্চ মাসে জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টেশন ও ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন এবং তারাই পরিচালনা করতেন। তবে 2022 সালের 28শে অক্টোবর টুইটারকে $44 বিলিয়ন দিয়ে কিনে নেয় পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক। তারপর এই ওয়েবসাইটের নাম রাখা হয় এক্স। তো বর্তমানে এই ওয়েবসাইটের মান্থলি ভিজিটরের সংখ্যা 7 বিলিয়ন মানুষ। এরপরে 3 নম্বর রয়েছে facebook.com। বর্তমানে পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ফেসবুকের নাম শুনেনি, কারণ বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হচ্ছে facebook.com। 2004 সালের দিকে মার্ক জুকারবার্গ এই ওয়েবসাইটটি তৈরি করেছিলেন। যত দিন যাচ্ছে ফেসবুকের ইউজার তত বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর প্রায় প্রতিটা মানুষেরই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, আর ফেসবুক এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটি মানুষকে যোগাযোগের পাশাপাশি এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে দিয়েছে। তবে এখনকার সময়ে ফেসবুকের পজিটিভ দিকের থেকে নেগেটিভ দিক অনেক বেশি। যেমন ফেসবুকে রিলস আসার পরে তরুণ প্রজন্ম একেবারে ধ্বংস করে দিয়েছে, কারণ একজন মানুষ ফেসবুকে রিলস দেখতে দেখতে কখন যে তার সময়ের 12টা বাজিয়ে ফেলেছে সে নিজেই সেটা বুঝতে পারে না। তো বর্তমানে এই ওয়েবসাইটের মান্থলি ভিজিটরের সংখ্যা 20 বিলিয়নেরও বেশি। তাই জনপ্রিয়তার দিক দিয়ে 3 নম্বরে চলে এসেছে ফেসবুক। এরপরে 2 নম্বরে রয়েছে youtube.com। পৃথিবীর যতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ ভিত্তিক ওয়েবসাইট হচ্ছে youtube.com। বন্ধুরা, ইউটিউব সম্পর্কে আর আলাদা করে বলার কিছু নেই, কেননা ফেসবুকের মতো এরও জনপ্রিয়তা এতটাই বেশি যা নতুন করে কিছু বলার নেই। 2005 সালের দিকে ইউটিউব তাদের যাত্রা শুরু করেছিল, তবে 2006 সালে ইউটিউবকে গুগল কিনে নিয়েছে। এরপর থেকে যেখানে যেখানে গুগল রয়েছে সেখানেও ইউটিউব রয়েছে। তবে ইউটিউবে আপনি ফেসবুকের মতো নেগেটিভ বিষয় পাবেন না, কারণ ইউটিউব ভিডিওর পলিসি অনেকটা কঠিন। তবে ফেসবুকে ভিডিও আসার পর থেকে ইউটিউবের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে, কারণ এন্টারটেনমেন্টের জন্য মানুষ ইউটিউবের থেকে ফেসবুক বেশি ব্যবহার করে থাকে। তো বর্তমানে ইউটিউবে মান্থলি ভিজিটরের সংখ্যা প্রায় 35 বিলিয়ন। এরপরে 1 নম্বর রয়েছে google.com। পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ওয়েবসাইট হচ্ছে গুগল, কেননা সার্চ ইঞ্জিন খ্যাত গুগলের জনপ্রিয়তা এতটাই বেশি যা নতুন করে কিছু বলার নেই। প্রয়োজনীয় সকল তথ্য এবং মনের প্রশ্ন খোঁজার জন্য আমরা গুগল ব্যবহার করি। বন্ধুরা, গুগল এমন একটি সার্চ ইঞ্জিন যেখানে আমরা ভুল লিখলেও সে সঠিক তথ্য তুলে ধরে। 1998 সালে ল্যারি পেজ ও সার্গেই ব্রিন মিলে গুগল প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা, গুগল এমন একটি ওয়েবসাইট যার অধীনে সকল ওয়েবসাইট পরিচালিত হয়। গুগলে প্রতি মিনিটে প্রায় 50 লক্ষ মানুষ কিছু না কিছু খুঁজে। শুধুমাত্র চীন দেশ বাদে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেই দেশে গুগল ব্যবহার হয় না। অনলাইনে আপনি যেই জিনিসই খুঁজতে যান না কেন আপনাকে আগে গুগলে সেটা সার্চ করতে হবে। তো বর্তমানে গুগলের পার মান্থ ভিজিটরের সংখ্যা 90 বিলিয়ন বা 9000 কোটি মানুষ, মানে প্রতিদিন হিসাব করলে দাঁড়ায় 300 কোটি মানুষ। তো এই 10টি ওয়েবসাইটের মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি ভিজিট করে থাকেন সে কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।